আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই তো আজকে কিন্তু এখানে আমি চিকেন প্যাটিস বানিয়ে নেব। তো আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার সাথে লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি তেলও দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে। এই তো আমি কিন্তু সব কিছুই মিশিয়ে নিয়েছি। তো আমার মিশানো হয়ে গিয়েছে। আমি নর্মাল পানি দিয়ে ডোটা করে নেব। তাই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ডো করে নিয়েছি। এখন আমি আরও একটু ডলে নিচ্ছি। এখন উপর দিয়ে তেল দিয়ে দেব। তেলটা এখন চারপাশে মাখিয়ে নেব। তো আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটি প্লেট দিয়ে ঢেকে দেব। এই তো এখন প্লেট দিয়ে ঢেকে দেব। তো আমি অফ ক্যামেরাতে একটু লবণ দিয়ে মুরগির বুকের মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু একটি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ, আদা রসুন বাটা আর সয়া সস দিয়েছি। তো বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। এখানে আমি সাদা গোলমরিচ দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি। তো লবণটা কিন্তু আমরা এখানে বুঝে দেব, যেহেতু সয়া সসে লবণ আছে। তো আমি কিন্তু এখানে লবণ আর লাল মরিচের ফাঁকিটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি এখানে টমেটো সস দিয়েছি। এখন খুব ভালো করে এগুলো ভেজে নেব। তো যারা এই পর্যন্ত চলে আসছেন, এখন একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কোথাও ভালো লেগে যায় ভিডিওর, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার সাথে থেকে যাবেন। তো আমি এখানে 1 গ্লাস দুধ আর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এখন দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এটি আরও একটু জাল করে নেব। তাই তো আমি আরও একটু শুকাবো। তা আপনারা রেসিপিটি যদি ভালো করে খেয়াল করেন, তাহলে ঠিক এভাবে চিকেন প্যাটিসটা বানিয়ে নিতে পারবেন। চিকেন প্যাটিসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে। এই তো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি কাপে তেল নিয়েছি আর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন ভালো করে তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। এই তো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ডোটা রেডি করে নিয়েছি। এই তো এখন কিন্তু লেচিগুলো কেটে নেব একটি নাইফের সাহায্যে। তো আপনারা আপনাদের পছন্দ মতন লেচি কেটে নেবেন। এখন আমি সবগুলো রুটি বানিয়ে নেব। তাই তো আমি কিন্তু এখানে সব রুটি বানিয়ে নিচ্ছি। প্রতিটা রুটি আমার বানানো হয়ে গিয়েছে। এখন সেই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা উপর দিয়ে দিয়েছি রুটির। তার উপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাই দেবেন, ময়দা দেওয়ার দরকার নেই। তো ময়দাও দিতে পারবেন। তাই তো এখন আমি
একটি একটি করে রুটি উপর দিয়ে দিয়ে দেব এভাবে। তো এখানে আমি 6টা রুটি দিয়েছি উপর দিয়ে। এই তো এখন কিন্তু আমি একটু টেনে টেনে লম্বা করে নেব। তো এই তো আমি একটু টেনে টেনে নিয়েছি লম্বা করে। তো এখন আবার আমি এগুলো লেচি কেটে নেব নাইফের সাহায্যে। এই তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। তো এখন আবার আমি এখানে রুটিগুলো বেলে নেব। এই তো খুব বেশি একটি বড় করব না, 4-5টা আমি কেটে নিয়েছি। এখন এখানে আমি মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দেব। এই তো এখন আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করেন। এটা কিন্তু খুবই সহজ, আপনারাও বানিয়ে নিতে পারবেন। তো আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চারকোনাটা কেটে নিলে খুব সুন্দর একটি শেপ আসবে, সেই জন্য আমি কেটে নিয়েছিলাম। এই পুরটা দিয়ে কিন্তু আপনারা আরও অনেক কিছু নাস্তা বানিয়ে নিতে পারবেন এই চিকেনের পুরটা দিয়ে। তো এই তো আমার কিন্তু অফ ক্যামেরাতে বাকি প্যাটিসগুলো আমি বানিয়ে নিয়েছি। এই তো এখন আমি ভেজে নিচ্ছি। তো সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। তাই তো এখানে কিন্তু আমি সবগুলো ভেজে নেব অফ ক্যামেরাতে। তো এই তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।